118 পাতা পর্যন্ত আছে আমাদের এই শহীদদের তালিকা, আর 500-র উপরে আছে আপনার এজাহারের তালিকা। এই সম্পূর্ণ আজকে জমা দিলাম, ওনারা রিসিভ করে নিয়েছেন। গত 1 জুলাই 2024 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত সারা বাংলাদেশের আপনি ছাত্র বৈষম্য আন্দোলন নামে একটা সংগঠন, এই সংগঠন কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল শান্তিপূর্ণভাবে। সেই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের ওই আপনার আন্দোলনকে সমর্থন করেছিল। গত 1 জুলাই 2024 থেকে 5 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল সহ যত অঙ্গ সংগঠন আছে সবাই এতে অংশগ্রহণ করেছিল। এই অংশগ্রহণে এ পর্যন্ত প্রায় 2000-এর অধিক আপনার এই অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে যে তাণ্ডব চালিয়েছিল, নির্যাতন, গুলি করেছিল, হত্যা করেছিল, তারই আমার একটা তালিকা সংগ্রহ করেছি। এ পর্যন্ত আমরা 848 জনের তালিকা বিএনপি অফিসে প্রাপ্ত হয়েছি। সেই প্রাপ্ত মোতাবেক এ পর্যন্ত আমাদের সারা বাংলাদেশে মামলা চলছে, মামলার কার্যক্রম চলছে। আমরা আজকে সেই মামলার বিষয়গুলো নিয়েই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এসেছিলাম। আমরা 848 জনের নামের শহীদদের তালিকা এবং 84টি মামলার এজাহারের কপি সহ মামলা দায়ের করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয় ওনার স্বাক্ষরিত একটি চিঠি আমাকে এবং আমার সাথে আমার সমন্বয়ক আমাদের অ্যাডভোকেট জাহিদ সাহেবকে পাঠিয়েছেন। সেই পত্রসহ ওই সমস্ত তালিকা সহ বিভিন্ন কয়েকটি দিনের বিভিন্ন পত্রিকার ছবি এবং বিভিন্ন ভিডিও ক্লিপ পত্রিকা সহ আমরা এই এজাহারের কপি জমা দিলাম। 118 পাতা পর্যন্ত আছে আমাদের এই শহীদদের তালিকা, আর 500-র উপরে আছে আপনার এজাহারের তালিকা। এই সম্পূর্ণ আজকে জমা দিলাম, ওনারা রিসিভ করে নিয়েছেন। আমরা এই হত্যার সঠিক বিচার চাই। এই বিচারের জন্য আমরা চেয়েছি, আপনারা জানেন যে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপক্ষে যে বিএনপিতে সমর্থন দিয়েছিল, সেই সমর্থনের পরিপ্রেক্ষিতে আমাদের যে সমস্ত লোক শহীদ হয়েছেন, ছাত্র সহ মূল দল সহ শহীদ হয়েছে, তাদের তালিকা আমরা জমা দিয়েছি। আমরা ন্যায় বিচার চাই। আমরা শেখ হাসিনার মধ্যে গায়েবী মামলা করে, মিথ্যা মামলা করে, ক্রসফায়ারের নামে হত্যা করে, ওই মামলা যেভাবে তারা সৃষ্টি করে আমাদেরকে লাখ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছিল, আমরা ওই মামলা দেই নেই। আমরা সঠিক একটা চিত্র তুলে ধরেছি আদালতকে। মাননীয় আদালত জানি আমাদের এই বিচার কার্যক্রম করার জন্য তদন্ত সংস্থা যে আছে আন্তর্জাতিক আদালত, তাদের কাছে প্রেরণ করবে, পাঠাবে, এর বিচার হবে ইনশাআল্লাহ। নিহত হয়েছে 848 জন। যে বিএনপির নেতাকর্মী যারা নিহত হয়েছে, এই নিহতদের তালিকা আমরা ইতিমধ্যে জমা দিয়েছি এবং এই প্রসিকিউশনকে আমরা সহযোগিতা করার জন্য আমরা সমস্ত ঘটনার পত্রিকার কাটিং, আমরা মামলার এজাহারের কপিও জমা দিয়েছি। আমরা 84টা এজাহারের কপি জমা দিয়েছি এবং যেখানে যে ঘটনা ঘটেছে, যাদেরকে এই হত্যা করা হয়েছে, এই হত্যায় কে কোথায় ঘটনাস্থল, এবং আমরা তাদের সমস্ত তথ্য সহ এখানে জমা দিয়েছি। ইতিমধ্যেই যে কার্যক্রম শুরু হয়েছে, আমরা দেখেছি যে কিছু লোককে এই মামলার এই মামলার আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অনুরোধ জানাবো, এই মামলায় যারা আসামি আছে, বাকি আসামিদেরকে আমরা তথ্য দিয়েছি, আমরা আরও সহযোগিতা করব। এই দেশের স্বার্থে ওই হত্যাকারীদেরকে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার দ্রুত করার জন্য আহ্বান জানাচ্ছি এবং এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে যত রকম সহযোগিতা করা দরকার সেটা আমরা করব। আমরা আশা করি বিচার বিভাগ, প্রসিকিউশন, আইনজীবী, দেশের সুশীল সমাজ এবং আপনারা সাংবাদিকেরা মিলে এই বিচারটাকে আমরা নিশ্চিত করতে যাই আগামী দিনে, আর যেন কোনো স্বৈরশাসক অর্জন না হয়। জি 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 আমরা আসামির নাম
আমরা আসামির নাম উল্লেখ করেছি। এ পর্যন্ত যে 84টা এজাহার আছে, এজাহারের মধ্যে প্রায় 500-র অধিক আপনার মামলার আসামি আছে। এই মামলায় আছে এই সাবেক স্বৈরাচার সরকারের প্রধান, ভোটার বিল প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং তথ্যমন্ত্রী সহ, যার শিক্ষামন্ত্রী সহ পুলিশের সদস্য। আপনারা জানেন এই গত কয়েক মাসে যে আমরা মামলাগুলো বিভিন্ন থানায় করেছি, বিভিন্ন জেলায় করেছি, একটি আসামিও তারা গ্রেপ্তার করতেছে না। তারা অজুহাত দেখাচ্ছে যে আমরা তদন্ত করছি। আর বিএনপির বিরুদ্ধে যখন মামলা হয়েছিল, মিথ্যা গায়েবী মামলা, 500 জনের মামলার ঘটনাস্থল আধা ঘন্টা আগে 500 জনের বিরুদ্ধে মামলা করেছে, 2000 অজ্ঞাত করেছে, নাম, বাপের নাম, পিতা, পদবি উল্লেখ করেছে। সেই মামলার আধা ঘন্টা আগে এই 500 জনের বাড়ি বিভিন্ন জেলায়, কি করে তারা নামের ঠিকানা পেল? সেই ঠিকানার মিথ্যা গায়েবী মামলা যে আসামি ধরতে পারে। আর সত্য ঘটনায় যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, গুলি করে নিপীড়িত, আপনারা বিভিন্ন ভিডিওতে, আপনাদের পত্রিকায় এবং আপনাদের মিডিয়া যেগুলো দেখিয়েছেন, আপনারাই সেটা তার প্রমাণ। এখনো সেই সময় আসামি গ্রেপ্তার করে নাই। আমরা সেই সময় গ্রেপ্তার করার জন্যই, না করার কারণের জন্যই আমরা পুনরায় আন্তর্জাতিক আদালতে দিয়েছি যেন সুষ্ঠুভাবে হয়। এখনও এই দোসরদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও আছে, কারণ এই গত 17 বছরে অসংখ্য দোসরদেরকে প্রমোশন দেওয়া হয়েছে। তারা লুকিয়ে আছে, লুকিয়ে থেকে তারা এই মামলাগুলো, তাদেরকে, অপরাধীদেরকে সহায়তা করতেছে। আমরা চাই সকল পুলিশ অফিসারই নয়, কিছু কিছু পুলিশ অফিসাররা এই সমস্ত বিষয়গুলো গোপন করে আমাদের এই বিলম্ব করছে, মামলাগুলো তদন্ত, গ্রেপ্তারে বিলম্ব করছে। জি, আলাদা আলাদা করা আছে। আমাদের 523 জন ছাত্রদল, যুবদল, মূল দল সহ আছে, অন্যান্য শ্রমিক দল আছে, সমর্থক আছে এবং যে সমস্ত অসহায় পরিবার আছে আমাদের বিএনপিকে সমর্থন করে, তাদের তালিকা আছে।